বাদল দিনের প্রথম কদম ফুল দিয়ে শুরু হলো বর্ষা। 15 জুন পহেলা আষাঢ়, বাংলা বর্ষা ঋতুর প্রথম দিন। বর্ষা শুধু ঋতু নয়, এটি বাঙালির প্রেম, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, উৎসব ও বেদনার এক অপরূপ উৎস। এই ঋতু বাংলার প্রকৃতিকে করে তোলে সজীব। বর্ষার দূত কদম ফুল ফুটতে শুরু করেছে। কবিরা বর্ষা রূপে মুগ্ধ হয়ে সৃষ্টি করেছেন অমর সাহিত্য। পঞ্জিকা অনুযায়ী আষাঢ় শ্রাবণ হলো বর্ষা ঋতু। যদিও আবহাওয়ার দিক দিয়ে জুন থেকে সেপ্টেম্বর সময়টুকুই বর্ষাকাল। এদিকে 14 জুন থেকে শুরু হচ্ছে টানা বৃষ্টির আভাস। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, 15 জুন থেকে বৃষ্টি শুরু হবে। 16 জুন থেকে এর তীব্রতা বাড়বে এবং 22 জুন পর্যন্ত সারা দেশে বৃষ্টি চলবে। তবে কিছু সতর্ক বার্তাও রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় হতে পারে অস্থায়ী জলাবদ্ধতা, দমকা হাওয়া ও বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনার কিছু জায়গায় বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তাপপ্রবাহ কিছু এলাকায় বিদ্যমান। দিনাজপুর ও নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ এবং রাজশাহী, ফেনী, পটুয়াখালী সহ আরও কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কমতেও পারে। বাতাসের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। 38 থেকে 40 ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা 42 ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।